60 বছরের জিন্দেগি আপনাকে দেওয়া লাগবে। ওয়ান উমুরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, এবং আপনাকে যৌবনের সম্পর্কে হিসাব না হবে। হিসাবটা কত ভয়ঙ্কর! যৌবনটা দামি জিনিস, যৌবনটা খুব দামি জিনিস। আপনি এখন লাঠি ধরেছেন, এখন আপনি বয়স্ক মানুষ, যৌবনে আপনাকে লাঠি ধরা লাগে নাই। অনেক বৃদ্ধ বাপজিকে দেখেছি চায়ের দোকানে বসেছি একসঙ্গে চা খেতে, বাপজিকে বলছেন বাপজি গিলাসটা নেন, গিলাসটা নিয়ে আপনি পানিটা খান। বয়স হয়ে গেছে, ওই দাদুর হাতে যখন দেওয়া হলো গিলাস, ওই বাপজির হাতে দেওয়া হলো গিলাস, সবাই যেন খায়। একজন দাদুকে দেখছে পানিটা আর খেতে যেন পারছেন না, থরথর 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 করে যেন কাঁপছে। এক গিলাস পানি খেতে খেতে যেন অর্ধেক পানিটা জমিনে নিচে পড়ে যায়, জমিনে যেন কাপড়টা যেন ভিজে যায়। তার মানে আপনি বৃদ্ধ হয়ে গেলে আর যৌবনের তরঙ্গটা আপনি ফিরে পাবেন না। আল্লাহ বলছেন তুমি যুবক বয়সে কি করেছিলে, যৌবনের হিসাবটা তুমি আমাকে দাও, কারণ যৌবনের হিসাবটা এত গুরুত্বপূর্ণ। বিশ্বনবী বলছেন যুবক বয়সে যদি কেউ নামাজ পড়ে, নামাজ পড়ার পর যদি লোকটা বৃদ্ধ হয়ে যায়, বয়স যদি হয়ে যায়, ওই বৃদ্ধটাও লোকটা যদি নামাজ ঠিক মতন না পড়তে পারে, রুকুতে সমস্যা, সিজদাতে সমস্যা, তাসাহুদের সমস্যা, এই সমস্যা হলেও আল্লাহ তাআলা ওই লোকটাকে যুবকের যে আপনার পাওয়ারফুলের ইবাদত, ওই পাওয়ারফুলের ইবাদত বৃদ্ধ বয়সে সে পাবে যদি ওই লোকটা যৌবন বয়সে আল্লাহকে ডাকে। কিন্তু যুবক অবস্থায় বাপরে চুলের স্টাইল আর কি তার জামার পোশাকের ঢং, মনে হচ্ছে ওর মতো লার সাহেব কেউ নাই, ওর মতো লার সাহেব আর কেউ নাই। ও বিদেশ খাটা লোক। ভাই তোমাকে বলছি, বিদেশ খাটার লোকের টেম্পার যে এতটা, 3 মাস বিদেশ থাকবে ও, যে আবার যখন বাড়ি আসবে, ঈদের মার্কেটে আসবে, তখন এখন বাইক বের করে নেবে ও, আর ছিঁড়া প্যান্ট পরে নেবে। ছিঁড়া প্যান্টের দিকে চলে, ওই ছিঁড়া প্যান্ট পরবে। আর কি তার মনে হচ্ছে পাইলট বসেছে, ও পাইলট এমন ভাবে গাড়ি ছাড়ে, ধোঁয়াকে ধোঁয়া দিয়ে উড়িয়ে দেয়। যৌবন বয়সে তার পাওয়ার টেম্পারেচার, কিন্তু ওই টেম্পারেচার আল্লাহ বলবেন কোন টেম্পারেচারে তোমার যৌবনটাকে তুমি কাটিয়েছো, এই হিসাবটা তুমি আমাকে বুঝিয়ে দাও। পারবেন তো? যৌবন বয়সে মুসল্লি পাওয়া যায় না, বুড়াতি কালের মুসল্লি পাওয়া যায়। আপনাকে এদিকে ভালো বলে আমাদের ওই মসজিদ গুলোতে ইয়ং ছেলে নাই, সব কটা দাড়ি পেকে আছে, চাচা টাইপের বয়স, ইয়ং বয়সও নাই। ও চাচাকে বলছি চাচা নামাজ কখন থেকে? ভাতিজা ধর্ম কিছুদিন থেকে, যেদিন থেকে ওর হাত পা লুস লুস হয়ে গেছে, হ্যাংলা ফুংলা হয়ে গেছে, আর পারে না, মরদ নেই, বলছে দাড়িটি ছেড়ে দিলাম। আর কে দেখবে শরীরের খিসমিসের অবস্থা, কে আর দেখে? আরে বুড়াতি কালে দাড়ি ছাড়া সহজ, ইয়ং বয়সে দাড়ি ছাড়া তো সহজ নয়। মা বলবে এক তাড়াতাড়ি বুড়িয়ে গেলি নাকি, দাড়ি ছাড়ছিস? বিবি বলবে হাজি তুমি এত তাড়াতাড়ি চাচা হচ্ছ নাকি, দাড়ি ছেড়ে বসে আছো? সব দিকই জ্বালা, কিন্তু ইয়ং বয়সটা এত গুরুত্বপূর্ণ যে আপনাকে সেদিন বুঝিয়ে দিতে হবে। এই জন্য বিষ্ণু বলছেন ইকতানিন খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে তোমরা 5টা জিনিসকে মূল্যায়ন করো, প্রাধান্য দাও। তার মধ্যে একটা হচ্ছে যে তুমি যুবক হয়েছো, এই বার্ধক্য আসার পূর্বেই তোমার এই যুবক, এই যৌবনটাকে তুমি কাজে লাগাও। কাজে ফের লাগাই না, কাজে লাগাই। কাজে কোন দিকে লাগাই? ইবাদতের দিকে। এখন তো বর্তমান হয়ে গেছে মোবাইল, এখন বেশিরভাগ যুবকরা, চাচারা হয়তো ভাষাটা বুঝবে না, বেশিরভাগ ছেলেরা এখন কাজে লাগায় মোবাইলের দিকে। ওর বয়স হয়ে গেছে 25-26, গার্লফ্রেন্ডের অভাব নাই। এত গার্লফ্রেন্ড কোথা থেকে আসে? যৌবনের দাম আছে না, যৌবনের পাওয়ার আছে না। অথচ মুসাব বিন উমাইর এমন একজন সাহাবী, যেই সাহাবীর শহীদ হওয়া ছিল উহুদের ময়দানে, শহীদ হয়েছেন, হাত কাটা, বাম হাত কাটা, পতাকাকে ধরে আছেন, বুকে চাপতে নিয়ে আছেন, এই পতাকা পড়তে দিব না, অন্য কন্ট্রোল করলো, মারা গেলেন। জানাজা হচ্ছে, যখন দাফন করা হচ্ছে মুসাব বিন উমাইরকে, যখন দাফন করা হচ্ছে, বইটা পড়ছিলাম,
ডক্টর আসাদুল্লাহ গালিব তার বইয়ে তিনি সিরাতুর রাসূল সেই বইটাতে লিখছেন যে তার যখন তিনি মারা যান, দাফন হয় মুসাব বিন উমাইর, তখন তার কাফনের কাপড় জুটেনি। মাথা ঢাকছে তো পা উদাম, পা ঢাকছে তো মাথা উদাম। কিন্তু লোকটার পরিচয় জানেন? লোকটার পরিচয় আপনার জানা আছে? মুসাব বিন উমাইর একজন সম্ভ্রান্ত পরিবারের বিশাল হাই লেভেলের একজন মানুষ। আরে মুকেশ আম্বানি পর্যন্ত ফেল হয়ে যাবে। মুকেশ আম্বানির ব্যাপারে আপনাদের ধারণা আছে তো? মুকেশ আম্বানিও ফেল। এই মুসাব বিন উমাইর এতটা পয়সাওয়ালা ছিলেন, তাকে এতটা ভালোবাসতেন, যখন ইসলাম গ্রহণ করেননি তার পরনে যে পোশাকটা পরতেন, এই পোশাকটা হচ্ছে 200 দিরহামের। 200 দিরহাম দাম জানেন? 200 দিরহাম আনুমানিক বর্তমান ভারতের টাকাতে প্রায় 6000 টাকা। যে পোশাকটা তিনি পরতেন সেই জামানায় 6000 টাকার পোশাক। আবার কয়দিন? আরে বাদলা আমরা তো পরে ছিড়ছি, 3 দিনের বেশি পরতেন না। মুসাব বিন উমাইর একটা পোশাক 3 দিনের বেশি পরতেন না। 3 দিন পরা হয়ে গেল 6000 টাকা দামের পোশাক, ফেলে দিতেন আর পরতেন না। পায়ের জুতো এত দামি, ইয়ামান দেশে সবচাইতে বড় জুতো, মানে বড় দামের লেভেলের জুতা অন্য কেউ পরতে পারতো না। সেই মুসাব বিন উমাইর পায়ের তলায় তার বাপ জুতা পরাতেন। এত সম্পদ, এমন আতর ব্যবহার করতেন যে আতর ব্যবহার করে রাস্তা দিয়ে যেতেন, তো রাস্তায় কিছুক্ষণ যাওয়া হয়ে গেছে, সুগন্ধি ছড়তেই আছে, বলতো কে গেল? না তো মুসাব বিন উমাইর রাস্তা দিয়ে গেছে। এত প্রতাপশালী লোক, অথচ দেখেন ভোগ বিলাসী, বাপ মাকে ছেড়ে দিল। মা বলছে দেখ মুহাম্মাদের ধর্ম মানিস না, এখনো সময় আছে। মা খুব পাকা শিয়ানা ছিলেন, এত ভয়ঙ্কর, গোপনে ইসলাম গ্রহণ। মাকে দেখে খুব ভয় করতেন, না জানি মা অনেক কিছু করে দিতে পারে। জানার পর বলছে মা আমি আর যাব না, আমি নবীর কাছে থেকে গেলাম, আমি ইসলাম খানা গ্রহণ করলাম, আমার যত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা যা আছে আমার দরকার নাই, ইসলাম আমার কাছে সর্বের সেরা, আমি ইসলাম গ্রহণ করে আমি জান্নাতে যেতে চাই, আমার দুনিয়ার মোহতায় পড়ে কোনো লাভ নাই। কেমন যুবকের তার তরঙ্গ, তার ইমানি জাজবা ছিল। আর আজকে বর্তমানে আমাদের যুবক ভাইরা আল্লাহ আল্লাহ 24-25 বছরের জিন্দেগানি পার হয়ে গেছে, এখন পর্যন্ত মসজিদের কোনো খবর নাই, টাকা নিয়ে হুটুল ঘুরে বেড়াচ্ছে। কেন জানেন? দোষ আমাদেরও আছে, দোষ আমাদেরও আছে, গার্জেনদের দোষ আছে। বেটাকে আপনি কত যে ভালোবাসছেন, বেটাকে যে আপনি কত ভালোবাসছেন, যে বেটার যা চাইছেন তাই দিচ্ছেন আপনি, দেন না? মোবাইল দরকার, আরে মাধ্যমিক দিবে, মাধ্যমিক দিতে না দিতে বলছে মোবাইল দাও, মোবাইল না দিলে মাধ্যমিক, মোবাইল তো 1 নম্বর, পাস করবো মোবাইল লাগবে। আজকাল ছেলেদের পাস করতে কোনো লাগে? এখন পাস ফেল বলে কিছু নেই, দিয়ে দিলে পাস করে নিলেও। আগে ছিল ওই নীতি, এখন আর ওরকম নাই, সরকার এমনি পাস করে দিবে, বেশি করে ছাত্র হ, অত চাকরি দিতে পারবো না, ক্ষমতা আছে। আপনি মোবাইল ধরিয়ে দিচ্ছেন, এখনকার যুবক বয়সের মোবাইল, একটা ছেলে 50,000 1 লাখ টাকার মোবাইল পর্যন্ত ব্যবহার করে। 3 বেলা খেতে পাই কিনা সন্দেহ আছে, তা আপনাকে দেখাবো। 50,000 টাকা দামের মোবাইল নিয়ে বাড়ি চলছে, বেহায়া, যৌবনের কোনো দাম নাই। আজকে এরকম অবস্থা হয়ে গেছে, আর মোবাইল নিয়ে এমন পাইতারা হয়েছে আল্লাহ, আর এমন ধরা পড়ছে, আর মোবাইলে আসক্ত হয়েছে। আপনাদের এদিকের পরিবেশটা হয়তো ভালো, মুর্শিদাবাদের খবর গলা যদি আপনারা নিউজ গলা নেন, তো প্রতিদিন খালি দেখবেন যে ধরা পড়ছে, প্রতিদিন 3 ছেলের মাও বিপদে, 2 ছেলের মাও বিপদে। কেন জানেন? ওই যে মোবাইল। স্বামী বিদেশ থেকে, স্বামী নতুন বিয়ে করলো, বিয়ে করার পর 1 বছর গেল, 2 বছর পর গেল, বিবিকে একটা মোবাইল দিয়ে দিলে বলছে আরে তোকে দিনু আর আমি গেনু, তোকে ওদিক থেকে ভিডিও কল করবো, তোকে দেখবো, ব্যাস ঝামেলা শেষ। এ হচ্ছে ওর সিস্টেম। এখন মোবাইল দিয়ে দিয়েছে, ও বিদেশে আছে, লাগাই মাঝে মধ্যে ভিডিও কল দেখে যা তা করে নিলে। এবার কিছুদিন পর এবার খবর পেয়েছে যে বিবিটার সঙ্গে এত ফুস্তি নষ্টি মোবাইলে দেখা, ওকে ঢুঁড়ে পাওয়া যায় না, ওকে ঢুঁড়ে পাওয়া যায় না। বাড়ি এসে বলছে কই, আর কি করছিস? পালিয়ে গেছে। কার সাথে রে? তো অমুক জনের সাথে পালিয়ে গেছে। 2টা 3টা ছেলে ছেড়ে দিয়েও পালিয়ে গেছে। জি, আজীব লাগছে।
মানে মোবাইলটা এত খাতারনাক হয়ে গেছে, আপনাকে কি বলবো। আমার নিজের মায়ের কথা বলি, আমার নিজের মা, আমার মা কোনোদিন মোবাইল সম্পর্কে কিছুই বুঝেনি, আর আমাদেরকে 18 বছর পরে মোবাইল, আমরা মোবাইল অতটা বুঝিনিও। তো মোবাইল মা বুঝে না, আমার বাপও বুঝে না। এখন ওই মাকে দেখছি মোবাইল ছাড়া চলে না। মাকে বলছি, হাগে তুই সবসময় মোবাইল নিয়ে কেনে, তোকে আগে দেখা তুই মোবাইল দেখতিক না, আর এখন মোবাইল নিয়ে একটু তাও দেখবে তো মা কিন্তু ফোনে ব্যস্ত, খারে অমুক বহিনটাকে, খারে ওই দিদিকে, ওর বোনকে, সব সময় ও ফোনে ব্যস্ত হয়ে আছে, ও পর্যন্ত কাব্যে কায়দায়। আর বর্তমানে ইয়ং জেনারেশন যে ছেলেগুলো আছে, এই মোবাইলটা এমন ভাবে ধাওয়া করেছে, ছোট বড় বুড়ো বুড়ি সবাই একই কাতরায় পড়ে গেছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। নতুন বছরের গজল এটা, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। বৈকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে, ওরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। আর স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিষ্ণু বলছেন, তোমাকে যৌবন সম্পর্কে ধরা হবে, তোমার যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো। 3 নম্বরে ধরা হবে তুমি যে সম্পদটা উপার্জন করেছো, সেই সম্পদটা কোথ থেকে তুমি আদায় সম্পদটা উপার্জন করেছো, তুমি যে ইনকাম করেছো ওটা হালাল না হারাম, এবং তুমি এবং তুমি কোথায় ব্যয় করেছো, কোন জায়গায় তুমি খরচ করেছো, কোনখানে তুমি খরচ করেছো, এই হিসাবটা তুমি বুঝিয়ে দাও। 4টা প্রশ্ন করা হয়ে গেল। 5 নম্বরে প্রশ্ন করা হবে ওয়ামাদা আমিলা ফিমা আলিম, তুমি যে নেক অর্জন করেছো, তুমি যে জ্ঞান ইলম হাসিল করেছো, এই হাসিল অনুযায়ী আমল করেছো কিনা, এই হিসাবটা তুমি দাও। আমার হাদিস শেষ, এবার বিষয়টাকে গুটিয়ে নিলাম যে বিচারের মাঠে যখন বিচার শুরু হবে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আর অনেক প্রশ্ন আছে, অনেক আরো আলোচনা আছে, তবে আমি লম্বা করছি না। এই 5টা বিষয়ের সম্মুখীন আপনাকে হতেই হবে এবং উত্তর আপনাকে দিতেই হবে। এখন আপনি প্রস্তুতি নেন যে আপনি কিভাবে আল্লাহকে এই 5টা প্রশ্নের সম্মুখীনে জবাব আপনি দিবেন। 1 নাম্বার আপনার বয়স, 2 আপনার
আপনার যৌবন। নাম্বার 3, কোথায় উপার্জন করলেন, কিভাবে ইনকাম করলেন, আল্লাহকে বুঝিয়ে দেন। কোথায় আপনি খরচ করলেন, কোন জায়গায় দিলেন, জলসায় দিলেন না মসজিদের জন্য দিলেন, না মাদ্রাসার জন্য দিলেন, না কোনো বন্ধু বান্ধবের পাল্লাই পরে কোনো পুজোর চাঁদা মারলেন, কোথায় কি দিলেন, হিসাবটা দাও। এরপরে কোনো কথা আদম সন্তান পারবে? জি না, অসম্ভব, পারা কোনো মতেই সম্ভব নাই। একটা বাজতে চলে এলো, আমি আর লম্বা করছি না, তবে যারা আছেন 15টা মিনিট আমি আপনাদের কাছে নিব। 15টা একজন মহিলা টাকা কতটি আছে? টাকা 10,000 টাকা আছে। আর একটা, এটা সোনা তো নাকি, সোনার একটা লকেট, মালার সম্ভবত লকেট আছে। তাহলে 10,000 আর একটা সোনার লকেট দেওয়া হয়েছে। আবার ফাটাফাট। আর এটা মেয়েদের তরফ থেকে। আমার চাপার আগে না পরে গেলে ও আগি হয়েছে, এটা মনে হচ্ছে। কতটি আছে? 55,625 টাকা। এটি 55,625 টাকা। এটি আমার হাতে দেখছেন। আর একজন মহিলা মেয়ে মহল থেকে একজনই 10,000 টাকা, সাথে আবার এটা সোনা আছে, না জানি যে কতটা হবে, আল্লাহ জানে। আর একজন 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ, শেষের বেলায় এই দানগুলো কয়েক গুটি এসেছেন। আপনারা অন্তত আমিন বলবেন, আমি তাদের জন্য খাস করে দোয়া করব। আর এলে কি লেগলে? খলিলুর রহমান বিড়লা নাকি সিমেন্ট, বিড়লা সিমেন্ট ডিস্ট্রিবিউটর। ও আচ্ছা, দোকানদার নাকি, মালদা নাকি বাড়ি। উনি 20,000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর আছে আসিরউদ্দিন মাস্টার, তাই তো, তিনি দান দিয়েছেন 10,000 না 10,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক আলাইহি। জিয়াউল হক তিনি দিয়েছেন 500 টাকা নাকি, আর 500 টাকা, টোটাল হচ্ছে এটা 30,500 টাকা না, 30,500 টাকা। এক কয়েকটি দান আপনারা এলান শুনতে পেলেন। তারা হয় দোয়া চেয়েছেন, একটু দোয়া করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, অনেক দান আগে পরে হচ্ছে আসবে। আল্লাহ আমার হাতে কয়েক গুটি দান করেছেন। একজন মা মহিলা মহল থেকে 10,000 টাকা নগদ এবং একটা সোনার লকেট তিনি দিয়েছেন। রব্বুল আলামিন কি উদ্দেশ্যে দিয়েছেন জানি না। আল্লাহ তুমি তার মনের আশাকে পূর্ণ করে দাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ সংসারকে সুখে শান্তিতে রাখিও। রব্বুল আলামিন ওই মাকে আল্লাহ তুমি দুনিয়াতে যতদিন থাকবে সহি সালামতে রাখবে। যতদিন মারা যাবে, যখন যেদিন মারা যাবে, আল্লাহ তুমি তার মুখ থেকে কালিমা পড়ার তৌফিক দিও, আমিন। আর আল্লাহ অনেকে 10,000 20,000 মালদা থেকে অনেকে দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করো। রাস্তার মাঝে কত অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ সেই অ্যাক্সিডেন্ট থেকে তুমি উদ্ধার করিও, বিপদ আপদ থেকে উদ্ধার করিও। সন্তানদেরকে সহি সালামতে রাখিও। আল্লাহ দুনিয়াতে ঈমানদার করে রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। প্রাণ ভরে মেয়ে মহলরা আছে। মা আমার বোনেরা, আপনারা নাকি প্রতি বছরই নাকি আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসেন, বিধায় আপনারা প্রমাণ করেছেন যে আপনারা শেষ না হলে যান না। এটাই প্রমাণ যে আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন, এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন। অতএব এবছরও দেখতে চাই। আমার মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা দানগুলো দেন, যা পারবেন। আমার মা বোন আপনারা মালা থাকলে মালা, আংটি থাকলে আংটি দেন। আল্লাহর রাস্তায় টাকা বলুন। এলান করব কি গোপালপুর, গোপালপুর ক্যারেল নাকি পয়েন্ট, এটা স্কুলের নাম। স্কুল কোথায় এটা? হ্যাঁ, চানমারি। গোপালপুর ক্যারিয়ার পয়েন্ট একাডেমি। তো এটা নতুন 2026, তাই তো? তো আচ্ছা হলো, দান দিছো নাকি? কতটি?
2000 টাকা দিচ্ছেন ভাই। নতুন প্রতিষ্ঠান খুলেছেন, আপনারা পারলে যোগাযোগ করবেন, ছেলে মেয়েদেরকে নিবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো পড়াশোনা হয়তো করাবেন, তাই উদ্যোগ থাকবে ভালো। তো তিনি এই মাদ্রাসায় সেই একাডেমির পক্ষ থেকে 2000 টাকা দিচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাদের টার্গেটের আশাটা পূর্ণ করো। আল্লাহ যেন তারা সন্তানদেরকে ভালো শিক্ষা দিতে পারে, উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আরেকজন ভাই 100 টাকা। মা বোন আপনারা যারা আছেন, আল্লাহর রাস্তে একটু আসি, আরে হাতের থাকলে হাতের খুলেন, পায়ের যা আছে আপনারা যা পারবেন, টাকা নেই যদি সোনা চাঁদি যা আছে আজকে অন্তত এই মাদ্রাসার জন্য দেন। আপনাদের ভালোবাসা অবিরাম, এবছর ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো। ভাইরা আমার যারা সামনে বসে আছেন, আল্লাহর রাস্তে বলি একটু হালকা হালকা করে একটু দান করতে শিখি। 2000, 1000, 5000 যা পারবেন। অনেকে মোটা মোটা দান দিয়ে দিয়েছেন, কিন্তু আমি আপনাদের কাছে চাইবো হালকা পাতলা করে হলো, আমরা গরিব, আমরা যেটুকু পারবো আমাদের শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে। কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা তোমরা দান করো, তোমরা দান করো, তোমরা আমার রাস্তায় দান করো। বিষ্ণু বলছেন ইয়া ইবনে আদম আনফিক উনফিক ইলাইকা, ইয়া ইবনে আদম উনফিক ইলাইকা। ভাই আপনারা উঠছেন কেন? আমি তো চাইলাম 10-15 মিনিট চেয়েছি আপনাদের কাছে। চার শুধু গাজাল বলে যতটি মেরেছি এটি ছেড়ে তুমি হজম করতে পারবো না। কি বললাম ভালো করে বুঝেন। আপনারা উঠিয়েন না আল্লাহর রাস্তে। আপনাদের কাছে আমি আর 10-15 মিনিট চাইছি, একটু দেন। যদি আপনি চলেও যান চলে যান, কিন্তু একটু হাতে দিয়ে যান। ভাই আমার বাপজিদের অনুরোধ করবো, আমার বন্ধুদেরকে গেলে অন্তত একটু হাতে দিয়ে যায়। আল্লাহর রাস্তায় কেউ মাহরুম হয়েন না। জি ভাই আমার বামনেরা, আপনারা দান পাঠা আপনারা আছেন না গেছেন আল্লাহ জানে। কি করে বুঝবো? দান এলে তো বোঝা যায় না। জি প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। এই দান হবে তোর রক্ষা কবচ, পাইবি রে নাজাত। প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। ভাই যারা সামনে বসে আছেন, তোমরা এটা বসো। এটা কি হলো? এটা আবার কি? বসো। ভাই যারা আছেন ভাই বলুন না, আপনি 500 টাকা 10টা লোক বলেন না, 10টা লোক অন্তত যারা সামনে বসেছেন 10টা লোক বলেন 500 টাকা করে। হবে নাকি হবে না? না থাকলে বাকি লিখেন না যে ইনশাআল্লাহ 500 টাকা দিলাম, পরিবারের জন্য দিলাম। মা নেই, মাকে স্মরণ করে দেন। আব্বাকে স্মরণ করে দেন যে আব্বা কবরে শায়িত হয়ে আছে, খালি হাতে পড়ে আছে, না জানি কোনো মুসিবতে পড়ে আছে। সেই দিকে লক্ষ্য করে আব্বার কথা মনে করে, মায়ের কথা স্মরণ করে, সন্তানের কথা স্মরণ করে একটু আসি ভাই। মাশাআল্লাহ। আরেকজন ভাই 500 টাকা, আরেকজন বাপজি দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোন একটা কয়েকটা আংটি 4-5টা মতন তো আংটি চেয়েছি, মালাগুলো চেয়েছি, একটা কি পাবো না? কোন মা নেই? কোন মা আছেন যে একটা শেষ বেলাতে, শেষ ভালো যার সব ভালো তার, এই শেষ পর্যায়ে একটা আংটি কিংবা একটা গলার হার খুলে দেবেন, এরকম কোন আল্লাহওয়ালি কোন মা আছেন? আরেকজন বাপজি দিয়েছেন 500 টাকা। ভাই 3টা হলো, অন্তত 10টা লোক দাঁড়ান, 10টা লোক বলেন যে আমি 500 টাকা করে দেব। জি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম বলেন, আল্লাহর রাস্তে বলেন না ভাই। 10টা লোক চাইছি, বড় কিছু নয়। বলেন 3টা হলো, আর 7টা বলেন। আর একটা লোকের কাছে আমি 5000 টাকা নিব। কেউ এরকম আছেন যে শেষ পর্যায়ে আমি 5000 টাকা? দেখেন কত দান কোন দিকে চলে যাবে। আগে বলেছি বিচারের মাঠে কেউ কাজে লাগবে না, আপনার পাশে কেউ দাঁড়াবে না, খালি হাতে যাবেন আর বলবেন আল্লাহকে, আল্লাহ আমি এখন মুসিবতে। মানুষ যখন মারা যাবে আফসোস করতে করতে মরবে, আফসোস করতে করতে। এটা আমার বানাওয়াটি কথা নয়। সূরা মুনাফিকুন খুলবেন, শেষ রুকুটা আপনি পড়বেন। আল্লাহর ওই দৃশ্যটা, মানুষ যখন মারা যাবে ওই সময়তে তার চোখ দিয়ে অশ্রু গলিত হবে, কাঁদতে
কাঁদতে তার মত হবে। এই কান্নার রোল, এই কান্নার অবস্থা আপনার বিবি বুঝবে না, আপনার ছেলে বুঝবে না, আপনার মেয়ে বুঝবে না, কেউ বুঝবে না। আল্লাহ 7 আসমান থেকে দেখবে যে আমার বান্দা এই আরজটা করছে। কি আরজ? ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। প্রথম শব্দ আল্লাহকে বলবে, আল্লাহ আর একটু সময় দাও, আমার বাড়ি 2 কাঠার উপরে বাড়ি, 3 কাঠার উপরে বাড়ি, 1 বিঘা জমি, 10 কাঠা জমি, আল্লাহ আমাকে তুমি কিছু টাকা দিয়েছো, টাকাগুলো ওয়াহিতুক থেকে যাবে, সন্তানেরা কি কাজে লাগাবে জানি না, আল্লাহ মনে হচ্ছে যেন আমার নেকি দরকার, আল্লাহ একটু সময় দাও। সময়টা দিলে হয়তো দান করব। আল্লাহকে বলবেন আল্লাহ নামাজ পড়বো, 5 মিনিট লাগবে না, নামাজের কথা বলবে না, দানের কথা বলবে। কারণ দান এমন একটা জিনিস, পকেটে যদি 20টা টাকা থাকে, আপনার সামনে যদি কেউ চায়, আপনার দয়া হলে আপনি চট করে 5 টাকা দিয়ে দিবেন, লে ভাই খাগা। কিন্তু নামাজ পড়তে গেলে 5টা মিনিট সময় লাগবে। তো কথাটা মুফাসসির বলতে চাচ্ছেন, আয়াতটা এই ফাসাদদাকা, আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে সময় দাও, আমি দুনিয়ার অন্য আমল নয়, 1 নাম্বার আমল আমি দান করব। কারণ আমার সব হাতছাড়া হয়ে যাচ্ছে, এখন আমি বিপদে। আল্লাহ বলবেন ওয়ালা ইয়াখিয়াল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা, আল্লাহ বলবেন কোশ্চিন কালে ওলাই আল্লাহ যা থিয়েছো, তোমার সন্তানেরা যদি ভালো হয় তো তোমার জন্য দান করবে, সন্তান যদি ভালো হয় তো আপনার মুখের দিকে চেয়ে দান করবে। কিন্তু আফসোস আজকে বর্তমানের আব্বা মাকে স্মরণ করে না, দান তো দূরের কথা, বেঁচে থাকলে তো আপনাকে ঠিক মতন ভাত দেয় না। বেঁচে থাকলে তো 4 বেটা বলে তুই কি খিলাবি, তুই কখন খিলাবি সেটা বলে, একলে ভাগ নিতে পারবো না। দুনিয়া থেকে যদি আপনাকে টানাটানি হয়, আপনার ঘরটা যদি গোয়াল ঘরে হয়, তাহলে বলুন তো মরে গেলে ওই ছেলেরা আপনার জন্য কতটুকু আপনার জন্য করবে। তবে হ্যাঁ, কিছু ছেলে আছে যারা পিতা, যারা গার্জেন আছে, সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করেছেন, দিনী শিক্ষা দিয়েছেন, এই জন্য ওরা হয়তো আপনার কথা স্মরণ করবে। নচেত কটা আপনি পাবেন যে আপনি বেঁচে আছেন, আপনার মন কি বলে না যে আমি বসে আছি, আমার বেটা একটু 1000 টাকা দিয়ে দেখুক তো আমি দেখি, তাহলে বুঝতে পারবো মরে গেলে আমার বেটা দান করবে। কিন্তু অসম্ভব, আমরা এখনো বুঝি নাই। থাকতে গুরু বাইনাহাল, তার দুঃখ সর্বনাশ। বুড়াতি হয়ে গেলে দান করতে ইচ্ছা করে, কিন্তু ওই সময় টাকা থাকে না যে আপনি দান করবেন। যৌবন বয়সে আপনার টাকা থাকে, আপনি দান করতে পারেন। ভাই এজন্য বলবো যে শেষের বেলাতে অন্তত এইটা বিশ্বাস করেন, না জানি আমার কালকে মওত হতে পারে, না জানি কালকে আমি কি হয়ে যেতে পারি। তো আমি আজ থেকে অন্তর থেকে কিছু শেষ পর্যায়ে দিলাম, কারণ এখন রাত 1টা, মানে কি তাহাজ্জুদের সময় ঘনিয়ে এসেছে। এই সময় দোয়া করব, আপনি পারলে 500, 100, 200, 1000 যেটুকু পারবেন আল্লাহর রাস্তায় বলুন। ভাই কেউ আছেন? আমি এখানে 3টা না, এখানে কয়টা হলো? 5টা লোক পেয়েছি, আর 5টা লোক উঠেন, 500 টাকা করে দিব। 5টা লোক বলেন যে আমি ইনশাআল্লাহ। বলুন আর নাই, আপনি লিখে দেন। আমার কার্ড নেই, আমার কার্ড করি না। ইউটিউবারকে জিজ্ঞেস করলে পেয়ে নেবেন নম্বর। কি বলছিলাম ভাই? আল্লাহর রাস্তায় বলছি, আর 5টা লোক বলেন। আরে মেয়ে মহলে কেউ আছে? মেয়ে মহল থেকে বলেন না গো, তাড়াতাড়ি দান গেল আমার খেলারা। জি তাড়াতাড়ি দেন। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। তুমি মোদের আখেরি নবী, তুমি মোদের শেষ নবী, সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। রবিউল আউয়াল মাসে 9 তারিখ সোমবার রাতের শেষে, রবিউল আউয়াল মাসে 9
তারিখ সোমবার রাতের শেষে তোমায় পেয়ে ধন্য হলো, তোমায় পেয়ে ধন্য হলো আমিনার কোলখানা। মুহাম্মদ সাল্লি আলা চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লি আলা চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী আরবতে ইসলাম ধর্ম প্রচারিতে এলেন নবী এই ধরাতে। ইসলাম ধর্ম প্রচারিতে এলেন নবী এই ধরাতে। কাফেরেরা কত দিল, কাফেরেরা কত দিল নবীকে যন্ত্রণা। মুহাম্মদ সাল্লি আলা চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লি আলা চরিত্রে তোমার হইলাম দিবানা। তুমি যে মহান চরিত্রবান, কেউ নেই ধরাই তোমার সমান। তুমি মহান চরিত্রবান, কেউ নেই ধরাই তোমার সমান। তোমায় পেয়ে ধন্য হলো, তোমার প্রেমে সমধন্য হলো সারা জামানা। মুহাম্মদ সাল্লি আলা চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লি আলা চরিত্রে তোমার হইলাম দিবানা। তুমি মোদের আখেরি নবী, তুমি মোদের শেষ নবী। সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লি আলা চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লি আলা চরিত্রে তোমার হইলাম দিবানা। ৩,০০০ টাকা মেয়েদের তো মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মেয়ে মহল থেকে এই মাত্র ৩,৮০০ টাকা আপনারা বেগ ফেল। মেয়েরা গিয়ে গেল, ওরা ৩,৮০০ টাকা দিয়েছেন। মা বোন, আল্লাহ মা বোনকে আল্লাহ তুমি মা বোনের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। ছোট ছোট দান দিয়েছেন, ১০০, ২০০, ৫০, ১০, ২০ করে দিয়েছেন। আল্লাহ মা বোনদের আশাকে পূর্ণ করে দাও রব্বুল আলামিন। মা বোনদেরকে আল্লাহ তুমি দুনিয়াতে সহি সালামতে রাখিও, ৫ ওয়াক্তের নামাজের পাবন্দ করে দিও, পর্দার সহিত চলাফেরা তৌফিক দান করিও। যতদিন থাকবে আল্লাহ সংসারে যেন সুখ শান্তি আসে, আল্লাহ তৌফিক দিও। আমিন সুম্মা আমিন। ওরে টাকা ছাড়া এই দুনিয়ায়, টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেয় না আপন পরিচয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা ছাড়া এই দুনিয়ায়, টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেয় না আপন পরিচয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। ভাইয়ে ভাইয়ে পরিচয় দেয় না টাকা না থাকলে, মুখ লুকিয়ে পাশ কাটে ভাই কে দেখিলে। ভাইয়ে ভাইয়ে পরিচয় দেয় না টাকা না থাকলে, মুখ লুকিয়ে পাশ কাটে ভাইকে দেখিলে। আর মায়ের পেটের ভাইও দেখি, মায়ের পেটে ভাই, মায়ের পেটের ভাইও দেখি বড় বড় কথা কয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা পয়সা মা বাবারে দিতে পারলে কামাই, বুকে করে টেনে লইয়া আদর করে যায়। টাকা পয়সা মা বাবারে দিতে পারলে কামাই, বুকে করে টেনে লইয়া আদর করে যায়। ওরে টাকা না দিতে পারলে, ওরে টাকা না দিতে পারলে মা বাবাও দূরে রয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা থাকলে শ্বশুর বাড়ির আদরের জামাই, হতে পারো শালা শালির প্রিয় দোলা ভাই। টাকা থাকলে শ্বশুর বাড়ির আদরের জামাই, হতে পারো শালা শালির প্রিয় দোলা ভাই। ওরে টাকা দিতে সম্মান করিতে, ওরে টাকা দিয়ে সম্মান করিতে করিবে না খো
কখনো ভাই, টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেয় না আপন পরিচয়, টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। বউরে দেখি জামাই রে কত ভালোবাসে, টাকা থাকলে গলায় দেখি সোনার চেন আছে। আরে বউরে দেখি স্বামী রে কত ভালোবাসে, টাকা থাকলে টাকা দিয়ে সোনার চেন আছে। আরে টাকার নোট হাতে পাইলে, টাকার নোট হাতে পাইলে বউয়ের সেরা জামাই হয়, টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না